যে হাসিনার যে পরিণতি, শেখ হাসিনার যে পরিণতি, এটা এত দ্রুত এই রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ ভুলে যাবেন এটা আমি আশা করি না। যেই জিতুক যেই হারুক ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না, এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো। জনাব মাসুদ কামাল, আমরা ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো কি? 24-এর গণঅভ্যুত্থানে আসলে কতটা বদলেছে যদি আমরা সার্বিক প্রেক্ষাপট ধরি, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দল? পাবো কিনা জানি না, তবে আশা করতে পারি। আমি আশা করি এই কারণে যে হাসিনার যে পরিণতি, শেখ হাসিনার যে পরিণতি, এটা এত দ্রুত এই রাজনৈতিক দলগুলো তাদের নেতৃবৃন্দ ভুলে যাবেন এটা আমি আশা করি না। আর দ্বিতীয়ত, দেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের তো আশা না করে কোনো উপায় নাই। আমরা তো একটা ভালো কিছুই চাই, কাজে সেই বিবেচনায় আমার কাছে মনে হয় যে কিছুটা চেঞ্জ হবে, আমরা ওরকম হবে না আগের মতো। একটা কথা আমি বলি আপনাকে, মানে গণতন্ত্র কতটুকু শক্তিশালী হবে না হবে এটা নির্ভর করে প্রাথমিকভাবে যে জিনিসটার উপর, সেটা হলো গিয়া যে এই নির্বাচনের পর যদি কোনো একচেটিয়া ফল হয়, মানে সরকারি দল যদি অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় গণতন্ত্র দুর্বল হয়, আর যদি বিরোধী দল যদি শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হয়। এগুলো একটা সহজ জিনিস। তো এই নির্বাচনটা যদি মনে করেন যে গত 24-এর নভেম্বর ডিসেম্বরে হতো, তাহলে সরকারি দল যেটা হতো সেটা খুব শক্তিশালী হয়ে যেত। এখন যখন হবে, আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত সংখ্যা কি হবে জানি না। 300 তো আসনের খেলা, তাই না? আপনি 2001 সালের কথা খেয়াল করেন, 2001 সালে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির ভোট কিন্তু 10 লাখেরও কম ছিল ব্যবধান। সারা দেশে ভোটে 10 লাখেরও কম ব্যবধান ছিল, সম্ভবত 2,23,00,000 এবং 2,28,00,000 এরকম ছিল। এই ব্যবধানের কারণে 5-6 লাখ ভোটের ব্যবধানের কারণে কিন্তু আসনের সংখ্যা যে প্রায় 100-র উপরে কিন্তু ডিফারেন্স হয়ে গেছিল। তো এবার যদি মানে আসন সংখ্যার ডিফারেন্স কত হবে আমি জানি না, যদি বেশিও হয়, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভোটের ডিফারেন্স কিন্তু ওই আনুপাতিক হারে হবে না। যেই জিতুক যেই হারুক ভোটের ডিফারেন্স খুব বেশি একটা হবে না, এবং ভোটের ডিফারেন্স না হওয়ার অর্থই হচ্ছে যে আমরা একটা শক্তিশালী বিরোধী দল পাবো। এটা হলো আমার ধারণা আর কি। এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র শক্তিশালী হওয়ার একটা সুযোগ থাকে।